লক্ষ্মীপুর ভবানীগঞ্জে আমিনা নামের এক নারীর আপত্তিতে ২৭ সংখ্যালঘু পরিবার বিদ্যুৎহীন নিউজটি এশিয়ান টেলিভিশনে প্রচারের পর প্রায় ২ মাসের অন্ধকারাচ্ছন্ন থেকে মুক্তি পেল ২৭ সনাতনী পরিবার। এশিয়ান টেলিভিশন এবং নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এলাকাবাসী। ধন্যবাদ এশিয়ান টিভিকে। আমরা গত ২ মাস পর্যন্ত আমাদের কোনো বিদ্যুৎ ছিল না, আমরা ঘোর অন্ধকারে ছিলাম। আমাদের দিন প্রত্যেকটি রাত্র যখন কাল অন্ধকারে ছিল, চোর ডাকাতের ভয়ে বা বাল বাচ্চা লেখাপড়ার সমস্যা, আমরা খুব বিভ্রান্তি ছিলাম। যাই হোক, এশিয়ান টিভি আমাদের এখানে নিউজ নেবার পরে এটা উপরস্থ কর্মকর্তা জানছে, বর্তমান নবনির্বাচিত অ্যানি সাহেবও জানছে। আমরা ওনার কাছেও গেছি, উনি আর্থিকভাবে শারীরিক মানসিক সর্বসারি দিয়ে আমাদেরকে ইলেকশনের আগের দিন কারেন্ট আমাদের বাড়ি ঘরে পৌঁছায় দিয়েছি। তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। টেলিভিশনকে ধন্যবাদ, ওনার নিউজ পেপারের জন্য আমরা কারণ পেয়েছি। এশিয়ান টিভিকে ধন্যবাদ। এশিয়ান টিভির সংবাদ প্রতিনিধি যখন সংবাদ প্রচার করলো, তারপরে এই বিষয়টা সবার সম্মুখে আসে এবং এখানে যে ২৭টা পরিবার বিদ্যুৎ পায় নাই, এটা আমাদের সাবেক এমপি মহোদয় এবং বর্তমানে এমপি জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, ওনারও দৃষ্টিতে আসে। উনি দেখার পরে যখন বিদ্যুতের ডিজি মহোদয়কে এই বিষয়ে অনুরোধ করে এবং ওনার একটা আর্থিক সহযোগিতার পরেই সবাই এখানে ২৭টা পরিবার বিদ্যুৎ পায়। ঝড়ে বিদ্যুতের খুঁটি তার ছিঁড়ে যায়, বিদ্যুৎ অফিস থেকে তার লাগাতে আসলে বাধার সম্মুখীন হতে হয় আমিনা নামের এক নারীর। অমানিসার কালো আধার নামতে শুরু করে ২৭টি সংখ্যালঘু পরিবারের ওপর। শুরু হয় তাদের প্রাচীনকালের মতো বসবাস। প্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় আর আতঙ্কের মধ্যে দিন কাটতে শুরু করে ২৭টি সংখ্যালঘু পরিবারের। শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন হতে শুরু করে। এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ। আমাদের প্রায় ২ মাস পর্যন্ত কারেন্ট বিদ্যুৎ ছিল না, আমরা এখন ঠিক মতন বিদ্যুৎ পাইছি। এনি আঙ্কেলকে অনেক ধন্যবাদ, উনি আমাদের বিদ্যুৎ এনে দিয়েছে। খুব কষ্টে আছিলাম, এখন চৌধুরীকে ধন্যবাদ। উনি আমাদেরকে সহযোগিতা করছে, টাকা দিছে, আমরা তাকে অনেক ধন্যবাদ দিই। আমরা কারেন্ট পাই নাই, নতুন করে এমপি অ্যানি চৌধুরী আমাদেরকে কারেন্ট দিছে, আমরা পাইছি, তাকে আমরা ধন্যবাদ জানাই। এশিয়ান টিভিরে আমরা ধন্যবাদ জানাই। এশিয়ান টিভির জন্য আমরা আলো পাইছি, কারেন্ট থেকে আমরা কারেন্ট পাইছি। আমরা এতদিন অন্ধকারে ছিলাম, এখন আলো পাইছি। আমরা অ্যানি চৌধুরীর প্রতিকে আমরা আলোটা দেখছি, অ্যানি চৌধুরীকে আমরা কৃতজ্ঞ জানাই। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর ২৭ নং ভবানীগঞ্জ ইউনিয়ন ও ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর ও আলিপুর গ্রামে। এশিয়ান টিভিকে এ কারণে ধন্যবাদ জানাতে চাই যে হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্ম অবলম্বীদেরকেও ধন্যবাদ জানাই। এবারকার নির্বাচনে তারা যে ভূমিকা রেখেছে, তাদের এই ভূমিকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর দীর্ঘদিন থেকে আমরা এই ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নে হিন্দু মুসলিম মিলেমিশে আছি। তাদের সকল বিপদে আমরা গিয়ে দাঁড়াই, তারাও আমাদের সকল বিপদে পাশে এসে দাঁড়ায়। এর মধ্যে একটি কথা বলতে হয়, আমি এশিয়ান টিভিকে এই কারণে ধন্যবাদটা দিচ্ছি, ২৭টি হিন্দু পরিবার বিদ্যুৎবিহীন ছিল দীর্ঘদিন। একটি ঘরের উপর দিয়ে বিদ্যুৎ লাইন যাওয়ার কারণে সেই বিদ্যুৎ লাইনটি পরবর্তীতে ছিঁড়ে যাওয়া ওই ঘরের উপর দিয়ে আর বিদ্যুৎ লাইনটি দিচ্ছিল না। তখন এশিয়ান টিভির নিউজের পরে আমাদের প্রিয় নেতা, লক্ষ্মীপুরের সম্পদ, বাংলাদেশের কৃতি সন্তান, সাবেক ২ বারের এমপি, বর্তমান এমপি জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির দৃষ্টিগোচর হয় এবং তিনি ওই সনাতনী ধর্মাবলম্বীদের এই ২৭টা পরিবারকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং আমি জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকেও আমার এলাকা থেকে ধন্যবাদ জানাই। ডিসেম্বরের মাঝামাঝি সময় ঘটনার সূত্রপাত হলেও তা গড়ায় ফেব্রুয়ারি পর্যন্ত। বারবার অভিযুক্ত নারী আমেনা বেগমের বাধার মুখে পড়ে অবশেষে হাল ছেড়ে দেয় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস। মানবেতর জীবন কাটায় ২৭টি সংখ্যালঘু পরিবার।
বিষয়টি লক্ষ্মীপুর এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ডালিম কুমার দাস টিটুর নজরে এলে মানবিকতার স্বার্থে ধর্মপুর এলাকার মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা, মানবেতর জীবনযাপন এবং দুঃখ দুর্দশার মধ্যে কাটানো কথাগুলো নিউজের মাধ্যমে তুলে ধরে। কি অবস্থা? কারেন্ট পাইছেন? হ্যাঁ পাইছি। হ্যাঁ হ্যাঁ পাইছি আমরা। কারেন্ট পাইছেন? আমরা সবাই কারেন্ট পাইছি। খুশি তো? খুশি খুশি আমরা হিসাবের শুট করার মতো না। আমরা একটা বৈঠক হয়েছি, আমরা ওখানেও গেছি। আমরা এক জীবন তো যেটা সত্য কথা, আমরা আমি লিখছিলাম, এখন থেকে আমাদের অন্ধচোখ খুলে গেছে, এখন আমরা আজ থেকে নিবে শরণাপন্ন। তারা জানায় প্রত্যেকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমিনা বেগম। এমনকি তার ঘরের পাশ দিয়ে বিদ্যুতের তার গেলে অথবা ওই হিন্দুদের বিদ্যুৎ দিলে ছেলে মেয়ে সহ গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন বলেও ভয় দেখানো হয়। এমন হুমকিতে সবাই ভয় পেয়ে যায়। পরবর্তীতে বিষয়টি পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আশ্বস্ত করেন। নিউজটি প্রচারের পর বিভিন্ন মানুষ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। এক পর্যায়ে লক্ষ্মীপুর সদর ৩ আসনের নবনির্বাচিত বর্তমান সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানির চোখে পড়লে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এমনকি অর্থনৈতিকভাবে সহযোগিতা করে মাত্র কয়েকদিনের মধ্যে ধর্মপুর এলাকার ২৭টি সংখ্যালঘু পরিবারকে বিদ্যুতের ব্যবস্থা করে দেন। এতে করে ধর্মপুর এলাকার ভুক্তভোগী পরিবারগুলো সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ যদি কখনো না হয় মানুষ, দানব কি কখনো হয় মানুষ? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মনুষ্যত্ব ও মানবতার চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সকলকে বাস্তবতাকে মেনে অপরের পাশে দাঁড়াতে হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।